ওকে। তো আজকের ক্লাসের এই অংশে আমরা শিখবো হচ্ছে মেগার। মেগার একটা মানে খুব পরিচিত একটা নাম। মানে বলা হয় ইলেকট্রিক্যালে পড়াশোনা করছি বা মোটর নিয়ে জানি, তো মেগার জানি না। এটা মানে বললে হাসতে হবে আর কি ব্যাপারটা নিয়ে, কারণ এটা আপনাকে জানতে হবে। তো মেগার এই মেশিনটা কি সবার আগে আপনারাই দেখে, মানে এই পর্যন্ত আপনারাই প্রথম দেখেছেন? এর আগে কিন্তু দেখা হয়েছে? এর আগে দেখা হয়নি। মেগার মানে কলেজে দেখা হয় নাই? আচ্ছা। তো মেগার মেগার হচ্ছে এখানে ডিসপ্লের দিকে তাকালে দেখবেন হচ্ছে আপনার এখানে একটা এম এবং ওহম চিহ্ন দেওয়া আছে। তার মানে বোঝা যাচ্ছে কি কে ওহম চিহ্ন দেওয়া থাকলে আমরা কি বুঝি? কিলো ওহম। মানে কে, তার পাশে একটা ওহম চিহ্ন দেওয়া আছে মানে কিলো ওহম। তার মানে এম ওহম চিহ্ন মানে কি? মেগা ওহম। মেগা ওহম। দ্যাট মিন্স ইটস এ মেগা ওহম মিটার। মানে এই জন্য মেগা ওহম মিটারকে সংক্ষেপে একটা নাম দেওয়া হয়েছে কি মেগার। মেগা। ঠিক আছে, তো এটা কি জিনিস? ন্যাচারালি আমরা জানি কন্টিনিউটি চেক করতে গেলে, ইনসুলেশন চেক করতে গেলে আমাদের ভোল্টেজ দরকার হয়। যেমন আমরা মিটারে যদি কন্টিনিউটি চেকে রাখি, তো দেখা যায় যে এখানে একটা শব্দ তৈরি হয়। তার মানে কি এখান থেকে একটা ভোল্টেজ এসে এখানে সুইচিং হচ্ছে বলে ওইখানের ওই বাজারটা চলছে। এমনকি এখানে একটা ভোল্টেজ আছে, ওই ব্যাটারিতে যত ভোল্টেজ আছে এখানে কিন্তু সেই ভোল্টেজটা এই কন্টিনিউটি টেস্ট মোডে আছে। তার মানে এটা দিয়ে আপনি কিন্তু একটা এলইডিও চেক করতে পারবেন। তো দেখা যায় একটা তার যদি চেক করি তাহলে কি হচ্ছে যে একটা ওয়্যার আমি চেক করলে এই ওয়্যারের এই প্রান্ত আর এই ওয়্যারের এই প্রান্ত আমাকে কি করছে, বেপ দিচ্ছে। দ্যাট মিন্স এই তারটা ভালো আছে। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে যদি এই তারটা অনেক বড় হতো, একবার কল্পনা করে দেখেন এটা প্রায় কয়েক শত ফিট লম্বা হতো, সেক্ষেত্রে কি মিটারের ভোল্টেজ ওই থেকে ঘুরে এসে এদিক থেকে রেসপন্স করতে পারতো? জি না স্যার। তার মানে কন্টিনিউটি মাপার ক্ষেত্রে ছোট ক্ষেত্রে আপনি হয়তো কি দিয়ে কাজ করতে পারবেন, মিটারের কন্টিনিউটি চেক দিয়ে কাজ করতে পারলেও বড় ক্ষেত্রে পারবেন না, এটা একটা ব্যাপার। আর বিশেষ ক্ষেত্রে কন্টিনিউটি চেকের বিশেষ ক্ষেত্রে আপনি যেমন আমাদের এই মোটরের বডি এই পাশ থেকে এই পাশে যদি রেসপন্স করাতে চাই, অনেক সময় আমাদের এখানে কি থাকে, হালকা ইনসুলেশন থাকে, সেসব ক্ষেত্রে দেখা যায় মিটার কখনো রেসপন্স করতে পারবে না। যেমন কেমন, আমি মিটারের এই প্রান্ত থেকে ধরে আমি যদি কন্টিনিউটি চেকে এই প্রান্ত থেকে ধরে যদি এই প্রান্তে ধরি, অনেক সময় দেখা যাবে এখানে রেসপন্স দিচ্ছে বা দিচ্ছে না, এখানে দিলে তো মোটেও করবে না। কিন্তু এইসব ক্ষেত্রে সিরিজ লাইনও এগিয়ে থাকবে এবং তার থেকেও এগিয়ে থাকবে কে, মেগা। মেগার। মানে হালকা ইনসুলেশন থাকলেও সে টেস্ট করতে পারবে। তার মানে এটা বুঝতেছি যে এসে ইনসুলেশন টেস্টার, মানে এখান থেকে এখানে ইনসুলেট আছে কিনা বা ইনসুলেশন আছে কিনা সেক্ষেত্রেও কিন্তু কি করতে পারবে, এই মেগার কাজ করতে পারবে। ঠিক আছে, আরেকটা বিষয়, একটা এনামেল ওয়্যার দাও তো ভাইয়া। আরেকটা ক্ষেত্রেও মেগারটা খুব বেশি জরুরি। আরেকটা আইকর দাও, আইকর। এটা রেখে দাও, এটা রেখে দাও। আরেকটা ক্ষেত্র দেখা যায় যেসব ক্ষেত্রে আপনার মিটার এবং কে সিরিজ লাইন অনেক ক্ষেত্রে রেসপন্স করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু মেগার এগিয়ে আছে। মানে ওইসব ক্ষেত্রে আপনি মেগার ছাড়া কাউকে পাবেন না। কেমন বিষয়টা, ধরেন আমার এইখানটায় ইনসুলেশন উঠে গেছে, ঠিক আছে, এবং প্রপারলি এই পাশ থেকেও আমি ইনসুলেশনটা উঠাই দিলাম, ঠিক আছে। সো এখান থেকে এখানে কিন্তু আমার কে মিটার কিন্তু রেসপন্স করতে পারবে। মিটারের কন্টিনিউটি চেক অপশন খুব ইজিলি এখান থেকে যদি আমি এখানে ধরি রেসপন্স করতে পারবে, বা সিরিজ লাইন দিলেও রেসপন্স করতে পারবে। কিন্তু অনেকাংশে হয় কি যে এখানে হালকা করে উঠে গেছে, মানে কি হলো, এই জায়গার ইনসুলেশনটা অনেকটাই দুর্বল হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার মিটার রেসপন্স করতে পারবে না। এখানে ধরলাম এবং এইখানে আমি কোথায় ধরলাম, এখানে কোথাও কিন্তু রেসপন্স করছে না। এখানে কোথাও রেসপন্স করছে না, একমাত্র মিটারটা রেসপন্স করলো কোথায় এসে, এই জায়গাটা এসে। দেখেন আমি এখান থেকে ধরলাম, কি বুঝাতে যাচ্ছি ভালো করে বুঝে নেন। এখানে রেসপন্স করতেছে কিন্তু মিটারটা এইখানের কোথাও কিন্তু কি করতে পারলো না, রেসপন্স করতে পারলো না। আমি এটাকে আরেকটু গাঢ় করে দিয়ে দিই, এখানে পারলো, এখানে পারলো। তো আমি কি করলাম, একটু হালকা করে এখানে রাখি। এই জায়গাটা কিন্তু মিটারটা এই জায়গাটায় রেসপন্স করতে পারলেও আমি অনেক হালকা করে উঠেছি, একটু আগে যেটা ছিল। এখানে কিন্তু মিটারটা কি করতে পারছে না,
রেসপন্স করতে পারছে না। কিন্তু এই সব জায়গায় ইনসুলেশনের দুর্বলতাটাও কে খুঁজে বের করতে পারবে? মেগার খুঁজে বের করতে পারবে। তার মানে যেসব জায়গায় ইনসুলেশন নষ্ট হয়ে যায়, হালকা হয়ে যায়, সেই সব ক্ষেত্রেও কিন্তু, কারণ এইসব জায়গায় কিন্তু আপনার দুর্ঘটনা ঘটে। অনেক হালকা ইনসুলেশন যেটা আপনি ধরতে পারেন না, কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু ইনসুলেশন টেস্টার দিয়ে আমি কি করতে পারবো? এই দুর্বলতাগুলো খুঁজে বের করতে পারবো। ইটস এ ইনসুলেশন টেস্টার বা মেগা ওহম মিটার। এটার ব্যাপারটা একটু দেখি, এটা খুব আহামরি কোনো কঠিন কিছু নয়, কিন্তু এটা অনেকেই বুঝে না। অনেকে হয়তো ব্যবহারও করতে পারে কিন্তু প্রপারলি এটা বুঝে না। ব্যাপারটা কি, এখান থেকে দুইটা প্রব বের করে দেওয়া আছে এটার, এবং এটা মেগা ওহম মিটার হলেও সে কিন্তু একটা ভোল্টেজ জেনারেটর, ডিসি ভোল্টেজ জেনারেটর। মানে এখানে একটা ম্যানুয়াল হ্যান্ডেল আছে, এই ম্যানুয়াল হ্যান্ডেলটা যদি আমি ঘুরাইতে থাকি তাহলে এর অপর প্রান্ত থেকে ভোল্টেজ জেনারেট হবে। এবং কত ভোল্টেজ জানেন? কত? তাই এখানে লেখা আছে 1000 ভোল্টেজ ডিসি। এখানে ডিসি 1000 ভোল্টেজ ব্যবহার করে। আপনি সরাসরি আর্থিং এর দ্বারা যদি এই দুইটা প্রান্ত ধরে রাখেন, আপনার কিন্তু মারাত্মক রকম না, মানে আপনাকে কিন্তু শক করবে, কিন্তু সেটা হয়তো কারেন্ট কম দেখে আপনাকে কি করবে না, খুব কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনি হালকা শকের অনুভব করবেন। ঠিক আছে, ঘোরালেই ভোল্টেজ জেনারেট হবে। তার মানে কি, আমি যদি এখানে ম্যানুয়ালি হ্যান্ডেলটাকে ঘুরাই তাহলে এই প্রোবটার দিকে, আমি এই ডিসপ্লেটার দিকে আপাতত তাকালাম না, কিন্তু আমার এখানে ঘোরালে আমাদের এখানে কত ভোল্ট জেনারেট হবে দুই প্রান্ত দিয়ে? প্রায় 1000 ভোল্ট। এখানে কথা হচ্ছে এটা প্রমাণটা কি। আমরা এখানে প্রোব সেটিং কিভাবে করেছি, এখানে একটা লেখা অপশন আছে বা গ্রাউন্ড লেখা অপশন আছে। আমরা এই গ্রাউন্ডে এই এর মধ্যে আমরা একটা কালো তার লাগাইছি, আর এই লাইন লেখাটার মধ্যে আমরা একটা লাল তার লাগাইছি। এখন এই জিনিসটা কিভাবে করতে পারবো? আমরা মিটার দিয়ে মাপতে পারবো, কারণ ভোল্টেজ যদি জেনারেট হয় তাহলে তো অবশ্যই মিটারে ধরা পড়বে। কি ধরা পড়বে না? আমরা যেহেতু ডিসি ভোল্টেজ ডিসি রেঞ্জে রাখলাম, 1000 ভোল্টেজ দিয়ে কোথায় রাখবো বলেন তো? 1000 ভোল্টেজ দিলে তাহলে অলমোস্ট আমরা 1000-এই রেখে দেবো। আর যেহেতু ডিসি ভোল্টেজ অবশ্যই পোলারিটিটা ঠিক রাখতে হবে, তাই তো? ডিসির পোলারিটি আছে, আমরা পজিটিভটা দিলাম হচ্ছে পজিটিভ প্রবের সাথে, আর নেগেটিভটা দিলাম হচ্ছে আমাদের এখানকার নেগেটিভ প্রবের সাথে। ক্লিয়ার? তো পজিটিভ নেগেটিভ দেওয়া আছে। এই অবস্থায় আমাদের মিটারটাও অন আছে। তো আমরা যদি এইখানে ঘুরাই তাহলে দেখা যাচ্ছে অল্প একটু ঘোরানোতে এখানে কিন্তু ভোল্টেজ জেনারেশন শুরু হয়ে গেছে। আমি খুব স্লোলি ঘুরাচ্ছি, আপনাকে কি করছে, স্লোলি ঘুরানোতে কি হচ্ছে 200 300 এরকম। আর যদি আমি ফাস্টলি ঘুরাই, তো এখানে একটা ব্যাপার আছে, আপনাকে সেকেন্ডে 2বার ঘুরাইতে হবে। যদি সেকেন্ডে, এখানে যদি 1000 ভোল্ট পেতে চান, আপনাকে সেকেন্ডে 2বার বা 1 মিনিটে কয়বার, 120 বার ঘুরালে আপনি প্রপার ভোল্টেজটা পাবেন, যেটা অনেক সময় দেখা যায় সম্ভব হয়ে ওঠে না। যেমন আমি যদি এখানে খুব দ্রুত ঘুরাই তাহলে দেখেন খুব হাইস্ট গেলে ঠিক আছে 600 থেকে 680 পর্যন্ত উঠেছে, কিন্তু আমি যদি এখানে মিনিটে 120 বার বা সেকেন্ডে 2বার করে ঘুরাইতে পারি তাহলে এখানে কত ভোল্ট জেনারেট হতে পারে? আমরা একটা সেকেন্ড টাইম মারলাম, আমরা একটু দেখি দাঁড়ায়। এখানে 680 বেশি আসছে না, কিন্তু সত্যিকার অর্থে এখানে কত ভোল্টেজ আছে? 1000 ভোল্টেজ জেনারেট হবে যদি আপনি ঘুরাইতে পারেন, এবং এই ভোল্টেজটাই কিন্তু জেনারেট হচ্ছে। তার মানে এটা ডিসি জেনারেটর নাকি? এই ডিসি জেনারেটর দিয়ে আমরা কি করতে পারি, এখন আসি আমরা এটার কাজে। আমরা এটাকে অফ করে রাখলাম। সো আমরা এই জায়গাটার এখানটায় দুইটা প্রোব পেয়েছি। এই দুইটা প্রোবের মাধ্যমে এখানে একটু দাঁড়িয়ে যায়, তাহলে দেখতে পাবো এই মেগা ওহম মিটারে দুইটা পাশ দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাকে কোনো ভোল্টেজ রেঞ্জ দেখাচ্ছে না। এখান থেকে আমাদের কি দেখাচ্ছে? এখান থেকে আমাদের ওহম রেঞ্জ দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ওহম রেঞ্জ। মানে এখানে 0 ওহমস আর এখানে 1000 ওহমস, তারপরে দেখাচ্ছে কি ইনফিনিটি ওহমস। ইনফিনিটি মানে কি অপরিসীম রেজিস্ট্যান্স এখানে আছে। তাহলে এই রেজিস্ট্যান্সের সাথে কার যুক্ত আছে? ইনসুলেশনের যুক্ত আছে। কারণ আমাদের এই তারটা এখান থেকে এখানে শর্ট নেয় কেন? এখানে থেকে এখানে কি শর্ট হবে? শর্ট হবে না। তার মানে শর্ট নেই কেন? কারণ এখান থেকে মানে কন্ডাক্টর আসলেও এখানে কিন্তু ইনসুলেটর দিয়ে কভার করা। তার মানে আমরা ইনসুলেটর এবং কন্ডাক্টরের মধ্যে তফাৎ তখনই বুঝতে পারবো যখন মাঝপথে থেকে থাকবে, ফাঁকা থাকবে, মানে রেজিস্ট্যান্স থাকবে। যেমন আমরা এই দুইটা প্রান্তকে এখানে যদি রাখি তাহলে এই দুইটা প্রান্ত কি এটার সাথে এটা শর্ট হবে? হবে না, কারণ মাঝখানে প্রচুর রেজিস্ট্যান্স আছে, মানে কি বাতাস। ব্যাপারটা এরকম না? তো আমাদের কথা হচ্ছে এটা যদি খোলা থাকে, দুইটা প্রান্ত যদি খোলা থাকে, তাহলে আমরা যদি এখানে ঘোরাতে থাকি তাহলে এটা রেজিস্ট্যান্স অনেক বোঝাচ্ছে, মানে কি অপরিসীম রেজিস্ট্যান্সের দিকে যাচ্ছে, তাই না? রেজিস্ট্যান্স কি প্রায় 1000-এরও কাছাকাছি বা 1000-এরও বেশি দেখাচ্ছে। তার মানে যদি আমাদের এখানে রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে তাহলে রেজিস্ট্যান্স বেশি দেখাবে। আর যদি আমি এটার সাথে এটা কি করে দেই, শর্ট করে দেই, তাহলে শর্ট করে দিলে এই মুহূর্তে কি হবে, কোনো রেজিস্ট্যান্স থাকবে? তার মানে রেজিস্ট্যান্স কোথায় চলে আসবে?
এক লাফে জিরোতে চলে আসবে। দেখেন আমি যখন এখন এটা শর্ট রেখে ঘুরাই তাহলে আমাদের এখানে রেজিস্টারটা কোথায় চলে আসতেছে, জিরো। তার মানে আমরা এটা সহজেই বুঝতে পারি যে এটা ওপেন সার্কিট না শর্ট সার্কিট আছে। তার মানে আমরা চাইলে এই তারটাকে এখন চেঞ্জ করতে পারবো। আর এটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে কেন, কারণ এই দুইটা প্রান্তের মধ্যে দিয়ে যখন আমরা এটা ঘুরাবো তাহলে এই তারের মধ্যে দিয়ে কত ভোল্ট প্রবাহিত হবে, 1000 ভোল্টেজ প্রবাহিত হবে, যার ফলে আপনি অনেক বড় ফিল্ডে আপনি রেজিস্ট্যান্স মেজারমেন্টের কাজটা এই মেগার দিয়ে করতে পারবেন। তাই তো বিষয়টা। দেখেন আমি এখানে ঘুরানোতেই, কারণ এই তারের এই মাথা থেকে ওই তারের ওই মাথা থেকে কোনো ধরনের কোনো রেজিস্ট্যান্স নাই, সরাসরি শর্ট আছে। এটা কিন্তু সে বোঝাচ্ছে যে এখানে রেজিস্ট্যান্স কত আছে, জিরো আছে। আর আমি যদি এখান থেকে খুলে আমি এটা এখানে দিয়ে দিই তাহলে কিন্তু কি দেখাচ্ছে যে এখানে ইনফিনিটি রেজিস্ট্যান্স আছে। স্যার 1000 ভোল্টের এটা স্যার এটা পুরো যাবে না, এখানে এম্পিয়ার নাই। ও এম্পিয়ার নেই। আমি কি বলেছি, এই তারে আপনি চাইলে কয়েক লক্ষ ভোল্টেজও দিতে পারেন, এটা পুরবে না, কারণ এখানে আমরা কোনো লোড চালাচ্ছি না। তাই তো বিষয়টা। জি স্যার। আমাদের যখন এম্পিয়ারের ব্যাপার আসবে, লোডের বিষয় আসবে বা ওয়াটের বিষয় আসবে, তখন আমাদের তারের বিষয় আসবে, তারটা কত মোটা নিব, কত আরএমএন নিব, কত খেএন নিব বা কত গেজের নিব। তাই তো। জি স্যার। তো আমরা এটা দিয়ে খুব সহজে একটা মোটরের ইনসুলেশন টেস্ট করতে পারি নাকি, না বুঝি নাই। জি স্যার। তো এই ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা ধরেন এই ডব্লিউ এর এই মাথায় ধরলাম এবং আমরা ডব্লিউ এর এই মাথায় ধরলাম, ধরে নিচ্ছি টেস্টিং এর জন্য। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই যদি এটার সাথে এটার এই কয়েলের এই প্রান্তের সাথে ওই কয়েলের ওই প্রান্ত হয়ে থাকে, তাহলে মাস্ট বি এখানে আমাদের কি আসবে, রেজিস্ট্যান্স ইনফিনিটি আসবে না রেজিস্ট্যান্স জিরো আসবে। শর্ট হয়ে থাকলে যদি যদি এটার এই কয়েলের এই মাথার সাথে ওই কয়েলের ওই মাথার সংযোগ থাকে, তাহলে আমাদের রেজিস্ট্যান্স কি আসবে, জিরো আসবে না, নাকি কানেক্টিভিটি আসবে, কানেকশন আসবে না। দেখেন আমাদের এখানে কি দেখাচ্ছে, জিরো দেখাচ্ছে। তার মানে অবশ্যই এই কয়েলের এই মাথা থেকে ওই কয়েলের ওই মাথার সম্পর্ক আছে। এখন কথা হচ্ছে যে আমরা প্রায়শই দেখি যে এই ডব্লিউ এর এই মাথার সাথে বডির কোনো সংযোগ ছিল না। এখন যদি আদৌ কোনো না কোনো ভাবে একটু সংযোগ থেকে থাকে, হয়তো এটা আমরা সিরিজ লাইনেও পাই নাই, মিটারেও পাই নাই, এক্ষেত্রে কে রেসপন্স করতে পারবে, আমাদের মেগার রেসপন্স করতে পারবে। আমরা বডিতে একটা লাইন দিয়ে দিলাম এবং একটা লাইন ডব্লিউ তে দিয়ে দিলাম। এই অবস্থা আমরা যদি ঘুরাই, সে দেখা যাচ্ছে যে আপনার কোনো চিন্তার কারণ নাই, এখানে কোনো ধরনের কোনো সংযোগ নাই। কিন্তু দেখেন আপনি একবার চিন্তা করেন যে এটার সাথে এই জায়গাটা সংযোগ কিন্তু আমাদের সহজে সিরিজ লাইন দিতে, সরি মিটারটা দিতে পারবে না। কিন্তু এখানে আপনি দেখেন ঘুরান, আপনার কি দেখাচ্ছে, শর্ট দেখাচ্ছে। তার মানে আপনি যদি এইখানেও দেন ইনফিনিটি, একটু আগে দেখাচ্ছে ডব্লিউ এর সাথে এটা, ঠিক আছে। তো আমরা এখানে দেখালে কি দেখাচ্ছে, এখানেও শর্ট দেখাচ্ছে। তার মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কানেকশন গুলো, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর রেজিস্ট্যান্স গুলো এখানে ধরা পড়বে। ঠিক আছে, গেল। এখন আমরা কি করব, যে একটা এনামেল ওয়্যার, যে এনামেল ওয়্যার দিয়ে মোটরটা বাধাই করা আছে, তাই তো। এই এনামেল ওয়্যারের কিছু দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করব, যেটা যেই জায়গাটা দুর্বলতা এখানে ধরা পড়ে নাই। প্রথমত আমরা দেখব হচ্ছে কন্টিনিউটি টু কন্টিনিউটি, যে জায়গাটা একদম স্বচ্ছভাবে ইনসুলেশন উঠানো আছে এবং এই জায়গাটাও একদম স্বচ্ছভাবে ইনসুলেশন উঠানো আছে। আমরা একটু উঠাই নি, খুব ভালোভাবে এখানে কি করে ফেলছি, ইনসুলেশনটা উঠাই ফেলছে। তার মানে আমাদের এখানে রেজিস্ট্যান্স কত আসার কথা, জিরো আসার কথা। ওকে, এখন আমি খুব হালকা ভাবে ইনসুলেশন উঠাবো, যেটা ন্যাচারালি, সরি খুবই হালকা। এই ধরনের ইনসুলেশন ন্যাচারালি মিটার বা কোথায় রেসপন্স করবে না, সিরিজ লাইনে রেসপন্স করবে না। দেখেন আমি খুব দুর্বল ভাবে এখানে কি করেছি, ইনসুলেশনটা নষ্ট করেছি। আমি এই জায়গায় এটা দিয়ে দিলাম। সাধারণত আমার হচ্ছে কি, যে আমাদের এটা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, ইনফিনিটির দিকে যাচ্ছে। কিন্তু আমি যদি খুব জোরে ভোল্টেজটা দেই, আচ্ছা আরেকটু সরিয়ে দেই, আমাদের এটা এখনো ইনফিনিটি, দেখেন আস্তে আস্তে ঘুরালে কোথায় যাচ্ছে, ইনফিনিটির দিকে যাবে। কোথায় যাচ্ছে, ইনফিনিটির দিকে যাচ্ছে না, ভালো করে দেখেন ইনফিনিটির দিকে যাচ্ছে। কিন্তু আমি যখন বেশি ঘুরাচ্ছি তখন কোন দিকে আসছে, তার মানে এই ধরনের দুর্বলতাগুলো কে ধরতে পারবে না, অন্যান্য কোনো ওয়েতে ধরতে পারবে। দেখেন আমি যদি ঘুরাই, সাধারণত এটা কিন্তু কি আছে, সাধারণত এটা ইনফিনিটির দিকেই আছে। কিন্তু আমি যদি একটু জোরে ঘুরাই, তখন কোথায় বাড়ি মারতেছে, বারবার বলতেছে। তার মানে কি, এখানে আপনার ইনসুলেশনটা নষ্ট হয়ে গেছে। আপনার এখানে কি হওয়া উচিত, সাবধান হওয়া উচিত, যেটা বেসিক্যালি অন্যান্য কন্টিনিউটি চেক অপশন আপনি এটা পাবেন না। এবং এরকম অনেক ইস্যু আছে যে ইস্যুতে মেগার ছাড়া আপনার কোনোভাবেই ইনসুলেশন টেস্ট করার পসিবিলিটি